ইসরায়েলের হামলার পর শুধু কাতার নয়, পুরো উপসাগরীয় দেশগুলো নড়ে চড়ে বসেছে। বছরের পর বছর নিজেদেরকে নিরাপদ ভাবলেও এখন তারা বুঝতে পারছে হুমকি তাদের দরজায় এসে গেছে। প্রথমে ইরান কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা চালায়, আর এবার সরাসরি ইসরায়েলের ড্রোন দোহার আকাশে হামলা চালায় হামাসের রাজনৈতিক নেতৃত্বকে লক্ষ্য করে। উপসাগরের দেশগুলো বলছে এটা শুধু কাতারের সমস্যা নয়, বরং পুরো অঞ্চলের জন্য হুমকি। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে দোহায় পৌঁছে ঐক্যের বার্তা দিয়েছেন। বাহরাইন, ওমান, সবার কণ্ঠে এখন একই দাবি, ইসরায়েলের উস্কানিমূলক আক্রমণ থামাতে হবে। কিন্তু বড় প্রশ্ন, তারা আসলে কি করতে পারবে? সামরিকভাবে সরাসরি ইসরায়েলকে চ্যালেঞ্জ করার ক্ষমতা খুবই সীমিত, তাই কূটনীতিক চাপ, বাণিজ্য সীমাবদ্ধতা আর আন্তর্জাতিক আদালতে মামলা, এগুলোই সামনে আসছে সম্ভাব্য অস্ত্র হিসাবে। কাতার ইতিমধ্যে জাতিসংঘ ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে সফল হয়েছে। আরব বিশ্লেষকরা বলছেন উপসাগরীয় দেশগুলো এবার একসাথে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে যেতে পারে। আরেকটি বড় দিক হলো অর্থনীতি। উপসাগরের দেশগুলো ট্রিলিয়ন ডলার মার্কিন যুক্তরাষ্ট্র বিনিয়োগ করেছে। তারা হুঁশিয়ারি দিচ্ছে, যদি নিরাপত্তা না মেলে তবে এই অর্থ অন্যদিকে চলে যাবে। এটা যুক্তরাষ্ট্রের জন্য বড় চাপ। তাহলে কি হবে সামনে? উপসাগরীয় দেশগুলো ঐক্যবদ্ধ হলেও ভিতরে ভেতরে তাদের প্রতিযোগিতা আর আমেরিকার সাথে সম্পর্ক টানাপোড়েন সবকিছুকে জটিল করেছে। একটাই জিনিস স্পষ্ট, এই হামলা উপসাগরের নিরাপত্তার ধারণাকে নাড়িয়ে দিয়েছে। এখন সবার নজর আরব দেশ কত দূর যেতে পারে। রায়হান মোহাম্মদ, ট্রেন্ডিং নিউজ, ঢাকা।